ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও ম্যাচে নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের হাতে নেয় ভারত। বল দখল, পাসিং আর আক্রমণে এগিয়ে থেকে বাংলাদেশের রক্ষণ ভাগের উপর চাপ সৃষ্টি করতে থাকে তারা। প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় ভারত, যা ম্যাচের গতি অনেকটাই বদলে দেয়। বাংলাদেশের মেয়েরা কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সুযোগ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরো বেশি আক্রমণ হয়ে ওঠে ভারত। দ্রুতগতির আক্রমণ আর মাঠে নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে আরো 2 গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। এদিকে বাংলাদেশের ডিফেন্স চেষ্টা করলেও ভারতের ধারালো আক্রমণ থামাতে পারেনি। শেষ পর্যন্ত 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে তারা। অন্যদিকে এই হার বাংলাদেশের জন্য হতাশার হলেও টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। এখন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ, সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল। অতীতের সাফল্য ও ব্যর্থতা পিছনে ফেলে নতুন লড়াইয়ে প্রস্তুতি নিতে হবে দলকে, কারণ সেমিফাইনালের মঞ্চে ভুলের সুযোগ খুবই কম। এখন প্রশ্ন একটাই, ভারতের বিপক্ষে এই হার থেকে শিক্ষা নিয়ে কি শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশের মেয়েরা, নাকি নেপালের বিপক্ষেও কঠিন পরীক্ষার মুখে পড়বে বাংলার বাঘিনীরা? সেই উত্তর মিলবে মাঠের লড়াই এবং বাংলাদেশের সমর্থকদের আশা সেমিফাইনালে নতুন উদ্যমে ফিরবে দল এবং আবারও স্বপ্ন দেখাবে পুরো দেশকে। প্রিয় দর্শক, হার জয় খেলাধুলারই অংশ। ভারতের বিপক্ষে হারলেও এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের যাত্রা। সামনে সেমিফাইনাল, সামনে নতুন লড়াই। আপনারা শেষ পর্যন্ত বাংলার মেয়েদের পাশেই থাকুন, সমর্থন দিন এবং জানিয়ে দিন জয় হোক বা হার। আপনার মতে নেপালের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে? কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন। ধন্যবাদ।